বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ মস্তিষ্ক আলবার্ট আইনস্টাইন আমাদের মহাবিশ্ব দেখার উপায় বদলে দিয়েছিলেন। কিন্তু কিভাবে এই লেজেন্ডারি বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যু ও জীবন সম্পর্কে কী রহস্য এখনও বিশ্বকে আগ্রহী করে রেখেছে। আজকের ভিডিওতে আমরা আইনস্টাইনের সেই দিনগুলো, তার মৃত্যু এবং তার মস্তিষ্কের সাথে কী হয়েছিল তা জানব। আলবার্ট আইনস্টাইন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক। তার তথ্যের মাধ্যমে কেবল বিজ্ঞান নয়, পৃথিবীকে এক নতুনভাবে দেখার ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন তার মৃত্যু ছিল ঠিক ততটাই আকর্ষণীয় যতটা তার জীবন। 1948 সালে আইনস্টাইনের অর্টিক অ্যানিউরিজম ধরা পড়ে, যা ছিল একটি গুরুতর অবস্থা। এটি তখন ঘটে যখন অর্টা ধমনীর প্রাচীর দুর্বল হয়ে গিয়ে তা প্রসারিত হয়ে ফেটে যেতে পারে। এই পরিস্থিতিতে তাকে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়, তবে সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। 1955 সালের এপ্রিল মাসে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তার অর্টিক ধমনী ফেটে যাওয়ার ফলে প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। চিকিৎসকরা তাকে তৎক্ষণাৎ অপারেশন করার পরামর্শ দিলেও আইনস্টাইন সে সময় এই অপারেশন করতে অস্বীকার করেন, কারণ তার উত্তর ছিল সোজা। তিনি বলেছিলেন, আমি জ্ঞানীভাবে চলে যাওয়ার ইচ্ছা রাখি, কৃত্রিমভাবে জীবন দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই। আমি যা করার ছিল তা করেছি, এখন আমাকে যেতে দিন। আইনস্টাইন তার মৃত্যুর আগেও নিজস্ব গবেষণায় সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন। মৃত্যুর আগের দিনও তিনি একটি বক্তৃতার খসড়া তৈরি করেছিলেন, যা ইসরায়েলের এবং বিশ্বশান্তি নিয়ে তার বক্তব্যের জন্য ছিল। এটি ছিল তার ব্যক্তিত্বের এক অপরূপ উদাহরণ, জীবন এবং মৃত্যুকে সঠিকভাবে গ্রহণ করা। 18 এপ্রিল সাল 1955 প্রিস্টান হাসপাতালে 76 বছর বয়সে আলবার্ট আইনস্টাইন মারা যান। কিন্তু তার শেষ কথা কী ছিল, আজও তা রহস্যাবৃত্ত। তিনি জার্মান ভাষায় কিছু কথা বলেছিলেন, কিন্তু নার্স সেগুলি বুঝতে পারেননি। এটি কি তার জীবনের কোনো বার্তা ছিল, তা আমরা জানি না। আইনস্টাইনের মৃত্যুর পর একটি অত্যন্ত বিতর্কিত ঘটনা ঘটে। প্রিস্টান হাসপাতালে প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের মস্তিষ্ক সংগ্রহ করেন। তিনি এটি বিভিন্ন অংশে বিভক্ত করেন এবং গবেষণা করার জন্য পরীক্ষা করেন, কারণ বিজ্ঞানীরা আইনস্টাইনের অসাধারণ বুদ্ধিমত্তার রহস্য খুঁজতে চেয়েছিলেন। গবেষণায় দেখা যায় তার মস্তিষ্কের প্যারিয়েটাল লোব অন্যান্য মানুষের তুলনায় আলাদা ছিল, যা তার গণনা এবং স্থানীয় দক্ষতার সঙ্গে সম্পর্কিত। আইনস্টাইন তার মৃত্যুর পর একটি সাধারণ অন্ত্যেষ্টি চেয়েছিলেন, তার দেহ পোড়ানো হোক এবং তার ভস্য গোপন স্থানে ছড়িয়ে দেওয়া হোক। তার পরিবার এই ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে তার দেহ পোড়ানোর পর ভস্য একটি গোপন স্থানে ছড়িয়ে দেয়। এই স্থানের নাম বা সঠিক অবস্থান কখনোই প্রকাশ করা হয়নি, কারণ আইনস্টাইনের পরিবার চেয়েছিল যে তার সমাধি বা দেহভস্যের অবস্থান গোপন রাখা হোক, যাতে জনসমক্ষে কোনো অতিরিক্ত আকর্ষণ বা জাঁকজমক সৃষ্টি না হয়। আইনস্টাইন শুধু তার বৈজ্ঞানিক আবিষ্কারের জন্যই নয়, তার জীবন দর্শন, সরলতা এবং শান্তিপূর্ণ মনোভাবের জন্য চিরস্মরণীয়। তার জীবন আমাদের শেখায় সঠিক প্রশ্ন করতে, উত্তর খুঁজতে এবং মৃত্যুকে সাদরে গ্রহণ করতে। এটাই ছিল তার অমূল্য দৃষ্টিভঙ্গি। আইনস্টাইনের জীবন এবং মৃত্যু ছিল এক ধরনের রহস্য, তবে তার শেষ কথাগুলোর রহস্য এখনও অমীমাংসিত। আপনার কি ধারণা তার শেষ কথা কি হতে পারে, এবং আইনস্টাইনের মস্তিষ্কের গবেষণার পরিণতিই বা কী ছিল? কমেন্টে জানান। আর এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য উইজডম অরবিট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।